নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আর্জি করে নিহত চিকিৎসকের পরিবার। যেভাবে তদন্ত চলছে তাতে আস্থা নেই। বর্তমানে যেভাবে তদন্ত চলছে তাতে আস্থা নেই। দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। হাইকোর্টে অভিযোগ নিহত চিকিৎসকের পরিবারের। সরাসরি কথা বলবো নিউজ রুমে। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সৌভিক মজুমদার। অর্থাৎ সৌভিক, যেভাবে গোটা তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে তাতে যে আস্থা নেই এবং সেই কারণে একেবারে নতুন করে তদন্ত শুরু হোক, এই আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো নিহত চিকিৎসকের পরিবার। হাইকোর্ট কি বলল? দেখো, একদমই কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে এই গোটা বিষয়ে তদন্তের ক্ষেত্রে তারা কোনো রকমভাবে হস্তক্ষেপ করবেন না এবং যে ট্রায়াল চলছে সেই ট্রায়ালের ক্ষেত্রেও তারা কখনোই হস্তক্ষেপ করছেন না। ট্রায়াল বন্ধ হোক এমনটাও কিন্তু কলকাতা হাইকোর্ট মনে করছে না। কলকাতা হাইকোর্টের সামগ্রিকভাবে পর্যবেক্ষণ হচ্ছে যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে পরিবারের তরফ থেকে কিছু অভিযোগ আনা হয়েছে। এই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছেন যে ইনভেস্টিগেশন ঠিকমতো হচ্ছে না এবং সেই বিষয়টাই কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখবে এবং সিবিআই এর তরফ থেকে এই মামলার ক্ষেত্রে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। আগামী 24 তারিখ এই রিপোর্ট পেশ করা হবে এবং তারপরে কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত গ্রহণ করবে যে এই মামলার ক্ষেত্রে একেবারে নিয়মিত সময়সীমা অন্তর অন্তর রিপোর্ট চেয়ে পাঠানো যায় কিনা সেই বিষয়ে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু আপাততভাবে ট্রায়ালের ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট করছে না। সিবিআই যেভাবে ঢিলাঢালাভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং তারা থানা ওসিকে তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হলো, সেই জন্যই আমরা ওদের উপরে। এবং রাতে ওর সঙ্গে যে 4 জন ছিল ডিউটিতে তাদেরও অ্যারেস্টও করেনি, তাদের দুজনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি দুজনকে সাক্ষীই রাখেনি। কিছুটা তো হতাশ হলেও একটাই কথা যে যাবো কোথায়, যেটা আদালত ছাড়া, সিবিআই আদালত ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গায় নেই, সেই জন্য সেইখানে যেই চলনা করবো। কিছু কিছু অ্যাভিনিউজ আছে যেখানে ইনভেস্টিগেশন হয়ইনি, হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে, বলেছে আমি মনিটর করব ম্যাটারটা এবং 24 তারিখে রেখেছে। সিবিআই রেকর্ড প্রডিউস করবে কোর্টে, হাইকোর্ট মনিটর করে দেখবে ইনভেস্টিগেশন কিভাবে চলছে এবং ফার্দার যদি কারুর সাক্ষী দরকার হয় যেভাবে হাইকোর্ট মনে করবে অর্ডার পাস করবেন। আমরা মনে করছি যে ইনভেস্টিগেশন ঠিকভাবে হয়নি এবং ফার্দার ইনভেস্টিগেশন হলে আরও অ্যাকিউজড পারসন যারা আছে তারা আরও অনেক নাম এখানে উঠে আসবে। এটা একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা রাখবো যে হাইকোর্ট এই কেসটিকে সিরিয়াস হিসাবে দেখবে। যেরকম আমরা দেখতে পেয়েছিলাম সুপ্রিম কোর্টে কেসটি যাওয়ার পর, সুপ্রিম কোর্টে যত না বেশি বিচার নিয়ে কথা হয়েছে তত বেশি সিজওয়াক টাস্কফোর্স এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে বেশি। কিন্তু আমরা চেয়েছি ন্যায় বিচার নিয়ে বেশি কথা হোক। কিন্তু আমরা হতাশ হলাম আরও বেশি করে যখন দেখলাম যে মানে এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করলো সিবিআই এবং তারা বলল সেখানে সিসিটিভি ফুটেজের মতো তারা নাকি এভিডেন্স ট্যাম্পারিং এর ঘটনা তারা করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিল না। সবাই আজকে হতাশ হয়েছে এই ঘটনায় এবং এতে কিন্তু আইনের প্রতি আস্থা হারাচ্ছে। কেন্দ্রীয় সংস্থারও একটা এখানে মানে অভিসন্ধি রয়েছে, দুরভিসন্ধি রয়েছে যে এই কেসটাকে ধামাচাপা দিতে, ওই একা সঞ্জয় রায়ের উপর দিয়েই পুরো দোষটা চালিয়ে দিতে। এমন কিছু হেভিওয়েট মানুষ এই অভয়ের খুনের সঙ্গে যুক্ত হয়ে আছে, সেটা বেরোলে হয়তো সেটা সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। তাই চেষ্টা করছে যে সিবিআই যাতে এই কেসটা ধামাচাপা পড়ে। তাই হাইকোর্টে যে আবার অ্যাপিল করেছে অভয়ের মা বাবা, আমাদের মনে হয় যে নতুন করে যদি আবার এটাকে পুনর্বিবেচনা করা হয় কেসটাকে, তাহলে কিছু সত্য বেরিয়ে আসতেও পারে।